আচ্ছা, হ্যাঁ ভিডিওগুলো পেয়ে যাবেন আপনাদের অথরিটি থেকে যখন দেওয়া হবে, ড্রাইভের লিংক দিয়ে দেওয়া হবে, তখন আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন। আপনি ক্রস পোস্টের জন্য একটা পেজ অ্যাড করতে পারবেন, তারপরে পেজ সাপোর্ট বক্স, পেজ ম্যানেজমেন্ট হিস্টোরি, হ্যাঁ, এরপরে অ্যাক্টিভিটি লগ, এগুলো আপনারা দেখতে পারবেন। আমি আর পেজ ইনফোতে একটা মিস্টেক হতো আছে, দেখি কি অবস্থা। কমপ্লিট ইউর অ্যাবাউট সেকশন টু পিপল ক্যান ফাইন্ড, কোনটা বাকি আছে? দিয়ে দিলাম তো, অ্যাবাউট, সরি অ্যাবাউট, মানে অ্যাবাউট সেকশনে কি বাকি আছে? টেল আস অ্যাবাউট ইউর বিজনেস স্টোরি। এখানে এই যে স্টোরি, এটা কিন্তু অনেক সুন্দর একটা এইচটিএমএল টেমপ্লেটের মতো অনেক সুন্দরভাবে ড্রাগ অর ক্লিক এড এ ফটো অনেক সুন্দরভাবে ডিজাইন করা যায়। অনেকগুলো ফটো অ্যাড করে 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 আপনি করতে পারবেন। অনেক সুন্দর একটা টাইটেল দিলেন এবং খুব সুন্দর একটা ব্রিফিং দেওয়া যায়। তো এটা রিকমেন্ডেড, এটা আপনাকে দিতে হবে। হ্যাঁ, এটা দিলে আপনার স্টোরি সম্পর্কে জানবে, আপনি কেন পেজটা ক্রিয়েট করছেন, আপনি কি চান না চান, এই বিষয়গুলো একটু বিস্তারিত আপনি এখানে লিখতে পারবেন। তো এরপরে যে বিষয়টা হচ্ছে, আচ্ছা আমাদের এই পর্যন্ত শেষ। তারপরে দেখি আমাদের স্লাইডে কি আছে। সেটিং, হ্যাঁ, দ্যাটস ইট, ইউর পেজ ইজ সেট আপ এন্ড রেডি টু গো। তো আমাদের ফেসবুকের পেজ সেটআপটা হয়ে গেছে, আমরা এখন রেডি আছি যাওয়ার জন্য। তো তারপরে হাউ টু চুজ দ্য পারফেক্ট টাইপ অফ পোস্ট, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয়, যে আপনি কিভাবে পারফেক্ট টাইপ অফ পোস্ট আপনি সিলেক্ট করবেন, যে আপনাকে কি পোস্ট ভাইয়া, করতে হবে। বলেন। আচ্ছা ভাই, আমরা তো মোটামুটি অনেকেই পেজ ক্রিয়েট করছি, তো এখানে পেজগুলোতে কোনো সমস্যা আছে কি, বা সবগুলো ঠিকঠাক করতে পারছি কিনা যদি একটু দেখতেন আর কি। বলছি তো ভাইয়া, ক্লাসের শেষে আমি দেখে নিব সবার। আচ্ছা ভাই। হুম, আমার একটা প্রশ্ন ছিল। ভাই বলেন। ওই যে ফাইবারে বা আপওয়ার্কে যখন কাজ করব, তখন ওই আমাদেরকে সাধারণত ক্লায়েন্টরা কি কাজ, কি কি ধরনের কাজ দিবে আমাদেরকে? মানে যে ফেসবুক পেজ। ফেসবুকের মেইনলি কাজ যেটা হয়, আপনাকে এড রান করার জন্য বা ক্যাম্পেইন সেটআপের জন্য আপনাকে দিয়ে দেয়, বা আপনাকে অ্যাডভার্টাইজার ও বানিয়ে নেয়, অথবা ফেসবুকের পেজ ম্যানেজমেন্টের দায়িত্বটা আপনি পেতে পারেন। অনেকে আবার কি পেজ সেটআপের কাজও করে, যে ফেসবুকের ইনিশিয়াল যে আপনি এটা ক্রিয়েট করে এটা সেটআপ করবে, তারপরে কি ওটা আর এভরি সেটিংটা, ওই যে আপনি যেভাবে সেটিং গুলা ঠিক করলাম আমরা, এভাবে সেটিং গুলা করে $10-12 নেয় বা $15 নেয়, সাথে সাথে একটা কভার ফটো এন্ড ইয়েও দিয়ে দেয়। আপনি ফাইবারে যেহেতু ফাইবার পর্যন্ত আপনি জানেন, ফাইবারে কিন্তু সার্চ করলে, ফেসবুক মার্কেটিং লিখে সার্চ করলেই আপনি এগুলো পেয়ে যাবেন। বা অনেক সময় আছে, অনেক এক্সপার্ট যারা আছে তারা শুধু এড অ্যানালাইসিস করে, হ্যাঁ অ্যানালাইসিস করে যে এড তোমার ঠিক আছে কিনা, এই অ্যানালাইসিস জন্যই পেমেন্ট গুলা নিয়ে নেয়। তো অ্যানালাইসিস ওইটা আরো অ্যাডভান্স লেভেলের, আপনি 1-2 বছর আর 3 বছরের অভিজ্ঞতা থাকলে তখন আপনি এটা 1-2 বছরের অভিজ্ঞতা মিনিমাম, হ্যাঁ অ্যানালাইসিসের জন্য, অ্যাড রান অ্যানালাইসিসটা। ওকে, আমরা একটু ক্লাসে যাই আর একটু দেখি কি আছে আমাদের এখানে। তো হাউ টু রান এ সাকসেসফুল ফেসবুক অ্যাড, হ্যাঁ আপনার কিভাবে একটা সাকসেসফুল ফেসবুক অ্যাড আপনারা রান করবেন। ও সরি, আমি তো এখানে যাই নাই, সরি 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 সরি। ওকে, আমরা এখানেই ছিলাম। তো one the great way to learn what might resonate with your audience to engage in social listening. This can help you learn what do your existing customer love about your company or your product. তো আপনি এটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, যে আপনি কিন্তু দেখতে হবে যে আপনার পূর্ববর্তী কাস্টমার কি ভালোবাসে, আপনার কোন প্রোডাক্টটা ভালোবাসে, কেন আপনার এই কোম্পানি কি ভালোবাসে, আপনার কোন প্রোডাক্টটা ভালোবাসে, ওই প্রোডাক্টের কি এমন গুণ আছে। তো
ওইটা চিন্তা করে আপনাকে পোস্টগুলা করতে হবে। যেমন দেখলেন আপনি একটা টাইপের পোস্টগুলা করছেন, ওইটাতে খুব ভালো এঙ্গেজমেন্ট আসতেছে, হ্যাঁ, আরেকটা টাইপের পোস্ট করতেছেন ওইটাতে এঙ্গেজমেন্ট কম আসে, তো আপনি কি করলেন, যেটা ভালো আসে ওইটা বাদ দিয়ে দিলেন, আর যেটা কম আসে এঙ্গেজমেন্ট ওইটা শুধু পোস্ট করতে থাকলেন। কারণ আপনার মনে মনে যে আসলে এটা তো লাইকস কমেন্ট কম পাচ্ছে, এটা বারবার শো করাই আমি, আসলে বিষয়টা ওইভাবে না। বিষয়টা হচ্ছে যে আপনাকে কিন্তু যেই পোস্টটা বেশি এঙ্গেজমেন্ট হয় ওইটাই বারবার পোস্ট করতে হবে, ওইটাই মানুষ আসলে ভালোবাসে, সেজন্যই কিন্তু ওরা এঙ্গেজিং হয়ে থাকে ওই পোস্টে বা তো এটা হচ্ছে থিওরিটিক্যাল একটা বিষয়, তো আপনি এটা ফলো করতে হবে। তো what challenges are people having that you know your product could help them address? তো ধরেন আপনার একটা প্রোডাক্ট আছে, আপনাকে খুঁজে বের করতে হবে মানুষের প্রবলেম গুলা কি। ধরেন এখন বৃষ্টির দিন, এখন ছাতা সবাইকে আমাদের ইউজ করতে হয়, তো নরমালি ছাতা যেগুলো আছে, ধরেন ইদ্রিস মার্কা ছাতা যেগুলো আছে, এগুলা অনেক ঠিক আছে, অনেক বড় হয়, অনেক ভারী হয়, প্লাস অনেক হ্যাঁ ক্যারি করতে একটু প্রবলেম হয়ে যায়। তো এই ক্ষেত্রে আপনি একটা ছাতা নিয়ে আসলেন যেটা খুবই ছোট এবং ব্যাগে ক্যারি করা যায়, খুবই হালকা পাতলা, বাট টেকসই আছে, বাট এরপরে অনেক বড় সারফেস ওর, হ্যাঁ, অনেক বেশি জায়গায় ও নিতে পারে। তো এই যে এসব মানুষের প্রবলেম গুলা নিয়ে আসলে উনি প্রোডাক্টটা নিয়ে আসছে, তো এখানে ওনার সেলের পসিবিলিটিটা অনেক বেশি, কারণ মানুষ ওইগুলোতে চ্যালেঞ্জ ফেস করতেছিল যে হ্যাঁ আমার ক্যারি করতে একটু প্রবলেম হয়। তো এগুলো হচ্ছে বিষয়, যেমন ডেস্কটপের যেটা ল্যাপটপ কেন এত মানে পপুলারিটি পাইছে, কারণ ডেস্কটপ আসলে একটা জায়গায় রেখে দিতে হয়, ডেস্কটপ নিয়ে ল্যাপটপ নিয়ে ক্যারি করা যায় বা বিভিন্ন জায়গায় মুভ করা যায়। তবে ইউজার্সের ক্ষেত্রে ডেস্কটপটা অনেক ভালো সার্ভিস দেয়, হ্যাঁ, সেম টাকায় আপনার ডেস্কটপটা ভালো সার্ভিস দেয়। ওকে, সেটা অন্য বিষয়। তো দ্যাট চ্যালেঞ্জেস আর পিপল হ্যাভিং দ্যাট ইউ নো ইওর প্রোডাক্ট কুড হেল্প देम অ্যাড্রেস। আপনাকে ওই প্রোডাক্টগুলো ওইগুলো আপনাকে অ্যাড্রেস করতে হবে আপনার পেজে বা পোস্টের মাধ্যমে। হাউ ক্যান ইউ ডিফারেন্সিয়েট ইয়োরসেলফ ফ্রম দ্য কম্পিটিশন? এইটা হচ্ছে যে আমাদের ভুলগুলা হয় কোথায়, এখানেই ভুলগুলা হয়। আমরা কি করি, আমরা ধরেন একটা কাপড়ের দোকান, কাপড়ের জন্য একটা ই-কমার্স সাইট খুলছি বা সরি পেজ খুলছি, আমরা কি করি, আমরা প্রথমেই বড় একটা পেজের পোস্টটা কপি করে নিই, কপি করে নিয়ে ওইটা শুধু ওর অ্যাড্রেসের জায়গায় আমার অ্যাড্রেস, ওর ফোন নাম্বারের জায়গায় আমার ফোন নাম্বার, আর সবকিছু একটু একটু এডিট করে নিই। এটা হচ্ছে বিষয়। তো আপনাদের অডিয়েন্স কি দেখে, অডিয়েন্স কিন্তু দেখে যদি দুইটা পেজে ওর লাইকস থাকে, দেখবে যে আসলে আপনি ও ধরে নেবে যে আপনি ওই বড় পেজের ফলোয়ার। এই ক্ষেত্রে আপনার কিন্তু রেপুটেশনের একটা বিষয় থেকে যায়। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি কিন্তু একদম কম্পিটিটর হলেন না, আপনি হয়ে গেলেন ওর ফলোয়ার বা ওর কপিয়ার, সামথিং লাইক দ্যাট। এখন প্রবলেমটা হচ্ছে যে আপনাকে কিন্তু এইরকম দিলে আপনার কিন্তু রেপুটেশনটা ভালো থাকবে না। আপনাকে কি করতে হবে, আপনাকে একটু ইউনিকনেস আনতে হবে। আপনি যদিও কপি করেন, ওর থেকে আইডিয়াটা কপি করেন যে ও কিভাবে করে, ও কিভাবে পিপলকে এঙ্গেজমেন্টে কিভাবে করে, এটার আইডিয়া নিয়ে আপনি আপনার মতো করে লিখেন বা আপনি আপনার মতো করে সাজান। এতে কি হবে, আপনার হয়তো ও কম্পিটিটর, ওটা কম্পিটিটর, একজনের হয়তো আসলে ধরেন আমার ইভেলির পোস্ট গুলো আমার সুন্দর লাগে না, মৌলভীবাজার একটা ই-কমার্স সাইট আছে, সরি ই-কমার্স পেজ আছে, ওর পোস্ট গুলো অনেক সুন্দর, হয়তো আমার ভালো লাগতে পারে। এটা হচ্ছে বিষয়। তো এই ক্ষেত্রে আপনাকে একটা কম্পিটিশন লুকটা নিয়ে আসবে ওর। যদি আপনি সরাসরি কপি করতে শুরু করে দেন, আপনি ডিফারেন্সিয়েট করাটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আপনি কিন্তু ডিফারেন্সিয়েট করতে হবে। যেমন ও আপনাকে দিচ্ছে যে এই প্রোডাক্ট এই দামে, আপনি এই দামের চেয়ে বেশি দিচ্ছেন, হ্যাঁ, ধরেন বেশি দিলেন, বেশি দেওয়ার পরেও আপনি কিন্তু দিলেন যে দেখেন অনেকে কিন্তু মধু সেল করে, হ্যাঁ, মধু সেল করে, আপনি নিয়ে আসছেন কি সুন্দরবনের খাঁটি মধু, তো আপনি কি করলেন, এর সাথে আপনি প্রাইসটা একটু বাড়িয়ে দিলেন, কারণ কি এটা খাঁটি জিনিস, তো আপনি ডিফারেন্সিয়েট করে দিলেন কম্পিটিশনের চাইতে, যে আমার একটা খাঁটি মধুগুলা ফ্রিজে রাখলে জমে যায় না বা এরকম কিছু একটা। তো আপনি এইভাবে ডিফারেন্সিয়েটটা করতে হবে। তো এই তিনটা অপশন আমার কাছে খুবই ইম্পর্টেন্ট মনে হয়েছে। তো আপনাদের এই জিনিসগুলো আসলে একটু খেয়াল রাখতে হবে, আপনার অথবা ক্লায়েন্টকে আপনারা বোঝাতে পারেন যে এই জিনিসগুলো তুমি করতে পারবা না। আমরা যারা ফেসবুকের যদি কোনো ইয়ে করি, তো এটা আপনাদের খুবই ইম্পর্টেন্ট, আপনারা দেখবেন। তো হাউ টু রান এ সাকসেসফুল ফেসবুক অ্যাডস। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চন আছে কিনা? হ্যাঁ, আপনারা করবেন। এই পর্যন্ত কারো কোয়েশ্চেন, কোন কিছু?
হ্যালো, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাইয়া, অনেক সময় দেখা যায় যে ইউজার নেম নেয় না, কিন্তু আবার ওই ইউজার নেমটা ফেসবুকে নেই, তারপরেও নেয় না, এর কারণ কি? না ফেসবুকে নেই তারপর নেই না, এটা এটা আমি কনফিউজ হয়ে গেলাম। আসলে ফেসবুকে থাকলে তো নেয়ার কথা। মানে এই নামে কোনো ইউজার নেম ফেসবুকে নেই, তারপরেও মানে ইউজার নেমটা গ্রহণ করতেছে না, এর কারণ কি থাকতে পারে? আপনি শিওর এটা বিষয়ে? আমি এইমাত্র ট্রাই করলাম, মানে নিতেছে না। এই মাত্র ইউজার নেমটা কি ছিল? অ্যানালাইটিকলি, জি, অ্যানালাইটিকলি, আচ্ছা অ্যানালাইটিকলি। আচ্ছা, আপনি ইয়ে করেন, ইনবক্সে লিখে দেন। আমারও ভাইয়া এরকম হয়েছে। আপনার হয়েছে এটা? হয়তো ওদের বাগের জন্য হচ্ছে। আচ্ছা ভাইয়া, আমার ফেসবুক বুস্ট কিভাবে করা হয় এটা কি আমাদের দেখানো হবে মানে হ্যাঁ, ক্লাসের শেষে? এগুলো দেখানো হবে। সরি, তো কপি করাই ছিল। আমার কাছে মনে হয় এই নামে হয়তো কোনো পেজ ছিল, ওদেরকে ডিসেবল করে দিছে বা কিছু একটা এরকম হবে যে আনপাবলিশ করে দিছে। এরকম কিছুটা হতে পারে। কারণ আমার আমার ইয়েতে এরকম একটা প্রবলেম হচ্ছিল যে আমার একটা বিজনেস ছিল, ওইটাতে প্রথম একটা পেজ আমার ব্যান হয়ে যায়। তো সেম ইউজার নেমে আমি আরেকটা পেজ নেম নিতে চাইছিলাম, একটা ইউজার নেম নিতে চাইছিলাম, তো ওইটাতে আমাকে দেয় নাই, পারমিশন দেয় নাই। হয়তো এরকম কিছুটা হতে পারে, বাট আমি একদমই ক্লিয়ার, মানে একদম পারফেক্ট ভাবে যে আমি বলে দিব যে এটাই এক্স্যাক্টলি। হ্যাঁ, আমি ভাই, হ্যাঁ বলেন ওই নাম না নেওয়ার একটা কারণ থাকতে পারে। বলেন। কিছু ওয়ার্ড আছে রিজার্ভ ওয়ার্ড, যেমন অ্যানালিটিক্যাল, এগুলা রিজার্ভ ওয়ার্ড। এই রিজার্ভ কিছু ওয়ার্ড গুলো এগুলা কখনোই নেবে না। ভাইয়া এক সেন্টেন্সে কি পেজ ক্রিয়েট করা যায়? এক সেন্টেন্স বলতে এক ওয়ার্ড বলছেন নাকি? জি, ও না, ও রিয়াদ ভাইয়া বলছিলেন। হ্যাঁ ওই যে আচ্ছা, উনার যে অ্যানালিটিক্যাল শব্দটা, হ্যাঁ হ্যাঁ এটা হয়তো সাধারণত অ্যানালিটিক্যালি এগুলা হইলো গিয়া বেজ ওয়ার্ড গুলা, এগুলা সাধারণত ডিফল্ট কোনো প্রোগ্রামিং এর কোনো কারণে থাকে, এগুলা সাধারণত নিবে না। ইউনিক। হ্যাঁ হতে পারে, এই এই জিনিসটা হতে পারে, ওয়ান ওয়ার্ডের হয়তো হতে পারে এই বিষয়টা। আপনারা ট্রাই করে দেখবেন। হ্যাঁ আচ্ছা, আহ, তো আমরা যদি এখন ফেসবুক অ্যাড রানের দিকে যাই, কারণ আমাদের মোটামুটি আমরা জেনে গেছি যে ফেসবুকের বেসিক সেটিং গুলা কি। আমাদের হাউ টু রান এ ফেসবুক অ্যাড না লিখি আমি এটা হচ্ছে যে হাউ টু রান এ ফেসবুক সাকসেসফুল ফেসবুক অ্যাড। আপনি কিভাবে সাকসেসফুল অ্যাড রান করতে পারবেন। তো এই ক্ষেত্রে আসলে হাউ টু রান ফেসবুক অ্যাডস, আচ্ছা ঠিক আছে, এগুলা পরে বুঝাই। তো আপনাদেরকে প্রথমে জেনে নিতে হবে যে ফেসবুক অ্যাড রানের জন্য কি কি জিনিস ইনিশিয়ালি প্রয়োজন। হ্যাঁ, আপনাদের কি কি করতে পারবেন, কি কি করতে পারবেন না। কারণ আপনাদের সবার ফেসবুকের পেজ অলরেডি রেডি আছে এবং আপনারা বিভিন্ন পোস্ট বা পেজ লাইকের জন্য বা অন্য যে কোনো ওয়েবসাইট ট্রাফিকের জন্য আপনি অ্যাড রান করবেন। তো কিভাবে করবেন এটা দেখাবো, তো প্রবলেম নাই।
আচ্ছা, মুক্তনাথ দর্শন। আচ্ছা, আমি যদি আমার ধরেন এইটা আমার পেজ, হ্যাঁ এটা আমার মুক্তনাথ দর্শন, অথবা যদি দেখি আমি অন্য কিছু, এটা মা শীতলা ক্যাটার্স, হ্যাঁ এটা ধরেন আমার, হ্যাঁ আমার পেজের আমি এটা দেই মা শীতলা ক্যাটার্স, আমি এই সার্ভিসটা আমি প্রোভাইড করে থাকি। তো অথবা এটা আমার ইয়ে, হ্যাঁ বাংলাদেশের ভেনার গুলো অনেক সুন্দর হয়, হ্যাঁ অনেক কালার গুলো, অনেক কালার থাকে, অনেক শেড থাকে, অনেক গ্রেডিয়েন্ট কালার গুলো থাকে, অনেক ইমেজ থাকে, অনেক ইনফরমেশন থাকে, অনেক টেক্সট অনেক বেশি থাকে, তো এইগুলোতে একটু সুন্দর দেখায়। আচ্ছা, হ্যাঁ আপনারা বুঝতে পারছেন কি বুঝে দিয়েছি আমি। তো বিষয়টা হচ্ছে যে আচ্ছা এই পোস্টটা যদি আমি ইয়ে করতে চাই, হ্যাঁ বুস্ট করতে চাই, যে আমার এই পোস্টে এইরকম একটা ইমেজ থাকলো, ওইটাকে আমি এটা বুস্ট করতে চাই, বুস্ট বলতে ফেসবুকের অ্যাড রান করতে চাই, এটা কি আমি অ্যাড রান করতে পারবো কিনা অথবা কেন পারবো না সেটা আপনারা লিখবেন, যে দেখি আপনাদের এই সম্পর্কে আইডিয়া আছে কিনা। আমি কি এই ইমেজটা অ্যাড রান করতে পারবো, বা অ্যাড রান করলে আমি কি কি চ্যালেঞ্জ ফেস তোকে করব? বলে দিব ভাই, জি আমি কি বলবো, বলেন। মানে ফেসবুকের একটা অ্যাড রান করার জন্য নির্দিষ্ট মানে তার স্ট্রাকচার আছে, যেমন এত লেখা বা এত হিজিবিজি কিছু হলে হয়তো নেবে না ওগুলা, মানে কিছু সময় মনে হয় তারা অবজার্ভ করে, কিছু একটা ইয়ে দেওয়া আছে, সিস্টেম করা আছে, আপনি চাইলেই পারবেন না। হ্যাঁ এটা 24 ঘন্টা পর্যন্ত আসলে ওরা রিভিউর জন্য রাখে, তো ম্যাক্সিমাম টাইম 24 ঘন্টা লাগে না, 10-12 ঘন্টার ভিতরে অ্যাপ্রুভ হয়ে যায়। তো এইটাতে আপনার হিবিজিবি লেখার কারণে হয়তো হয়ে যাচ্ছে, এরকম কিছু বলতেছেন আপনি না? হ্যাঁ, স্মার্ট হতে হবে, এই যে হালকা লেখা তার ফরম্যাট মেনটেন করতে। আচ্ছা ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল হ্যাঁ বলেন। যে ফেসবুকে যদি আমরা কোনো এড দিই তাহলে সেটা নিশ্চয়ই আমার কোম্পানির কোনো প্রোডাক্ট হবে বা কোনো সার্ভিস হবে, তো আমার হাতে তো কোনো সার্ভিস নাই বা কোনো পণ্য নাই, তাহলে আমি কিসের উপর এড দিব? আপাতত আপনি এড কিভাবে দিতে হয় সেটা শিখে রাখবেন, যাতে ভবিষ্যতে আপনার ক্লায়েন্টের জন্য বা আপনার যে কোনো আপনি নিজের পার্সোনাল কাজের জন্য যাতে আপনি এড দিতে পারেন। হ্যাঁ আপনি এড এর সার্ভিসটা আপনি ফাইবারও দিতে পারবেন। আচ্ছা তো এইটার আমি একদম এক্স্যাক্টলি আনসারটা মোটামুটি ভাইয়া যে বলছেন মোটামুটি ঠিক আছে। এক্সাক্ট আমি কি চ্যালেঞ্জেস ফেস করব এটাতে আমি আসলে আপনারা হ্যাঁ লিখেন নাই বা বলেন নাই, হয়তো আপনারা অনেকে জানেন, আসলে আসলে ট্রিক্সটা শেয়ার হয়ে যাবে বা এরকম কিছু। আরেকটা বিষয়, এই দেখেন কোনো বর্ডার নাই একেবারে, মানে কোনো এটা ব্যানার হয়েছে ঠিক আছে, বাংলাদেশের মতো ব্যানার, ওই যে বিফলে মূল্য ফেরত স্টাইলের, কিন্তু ফেসবুক এটাকে স্মার্ট নেবে না, গ্রহণ করবে না, অনেক কিছু অ্যালাইনমেন্টের বিষয় আছে, আর সেফটি জুল। দেখেন বাংলাদেশের যদি বাংলাদেশের ব্যানার লিখে ধরেন বাংলাদেশের কোনো ফ্রিল্যান্সারকে হায়ার করতে চায় কোনো আমেরিকান ক্লায়েন্ট এরকম কিছু, তো উনি ওর ইয়ে না লিখে বাংলাদেশি ব্যানার লিখে যদি সার্চ দেয় তাহলে তো অবস্থা খারাপ। হ্যাঁ মনে করবে সে আসলে এই যে দেখেন বাংলা টিউটোরিয়াল, এটা ফটোশপ সিসি 2018, হ্যাঁ উনি টিউটোরিয়াল বানায় ফটোশপের, ইন্নালিল্লাহ, ওনার থাম্বলাইনের এই অবস্থা। কোনো জায়গা খালি রাখবে না, পাইছে তো সব জায়গা। না বিষয়টা হচ্ছে উনি টিউটোরিয়াল বানাচ্ছে ফেসবুক ব্যানারের জন্য, উনার ব্যানারের কি অবস্থা। আপনি আর শিখাবেন কি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমরা এগুলো নিয়ে কথা বলি না, যেহেতু আমরা গ্রাফিক ডিজাইন নিয়ে কথা বলবো না, তবে আমরা গ্রাফিক ডিজাইনে অনেক বিষয়গুলো আমাদের সাথে পড়ে যায়, কারণ কি আমাদেরকে এরকম কন্টেন্ট গুলো আমাদের কি বাছাই করতে হয় যে কোন কন্টেন্ট গুলো আমরা দিব, কোন কোনগুলো দিতে পারবো, এই বিষয়গুলো। তো ফেসবুকের যে পলিসিটা হচ্ছে যে আপনি এটা অ্যাড রান করতে পারবেন না, যদিও করতে পারেন তাহলে আপনার রিচ কম হবে। কেন রিচ কম হবে? বিষয়টা হচ্ছে সাইজ এগুলা কিছু না, তো আমি সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে 20% এর বেশি ট্যাক্স হতে পারবে না।
আপনার ইমেজে 20%-এর বেশি টেক্সট আপনি হতে পারবে না। তো হলে কি হবে, আপনার অ্যাডটা সাকসেসফুলি রান করবে না। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। তো এরকম অনেকগুলো বিষয় আপনাকে যদি দেওয়া হতো, হয়তো আপনি এরকম অনেকগুলো লেখা দিয়ে বুস্ট করে ফেলতেন, তাহলে আপনার কি হতো, অ্যাডটা আপনার রিচ কম হতো। অন্য আরেকটা যদি আপনি ফটো দিয়ে করতেন, ফটো দিয়ে করলে হয়তো 10,000 আসতো, এই ব্যানার দিয়ে করলে আপনার 2,000 আসবে বা 3,000 আসবে। হ্যাঁ, এরকম অনেক কমে গেল। তো আপনার কিন্তু আলটিমেটলি আপনার লস, আপনি কিন্তু বুঝতেই পারবেন না কেন আপনার হচ্ছে, কম হচ্ছে। আপনাকে ওয়ার্নিং দিবে অবশ্যই। হ্যাঁ, এগুলো হচ্ছে বিষয়। ফাউলটি, হ্যাঁ, এগুলা সিঙ্গেল ওয়ার্ডের মনে হয় দেয় না ভাইয়া, আমি এটা শিওর না, বাট আমি আপনাকে করে দেখবো এটা কেন দিচ্ছে না। হ্যাঁ, ডাবল ওয়ার্ড গুলা একটু করে দেখেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তারপরে যে বিষয়টা হচ্ছে যে আমি আমার ফেসবুকে ধরেন, আমি ফেসবুকে যাই, হ্যালো ভাইয়া, হ্যালো। হ্যাঁ ভাই বলেন। এই লেস দেন 1 মিনিট, 1 মিনিটের ভিতরে তো আমাদের অফ হয়ে যাবে। হ্যাঁ, আমরা কি এটা ব্রেকে যাব? হ্যাঁ, 1 মিনিট আছে। আচ্ছা ঠিক আছে, 1 মিনিট আছে, আমরা একটা ব্রেকে যাই, আমরা 11:30টার দিকে আসি। 11:30টায়?